এত চেষ্টা করেও সংসারটাকে এক রাখতে পারলাম না। কেন, আবার কি হলো? মামুন আলাদা হয়ে যেতে চায়, ঘর ভাড়া নিয়েছে, বউ বাচ্চাকে সেখানে রেখে নিজে গেছে সিঙ্গাপুর ব্যবসার খোঁজে। রেডিও চকলেট বন্ধ করে দিয়ে আলাদা ব্যবসা করবে। মামুন কি এসছিল? না 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 না, বৌমাকে দিয়ে বলাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সামনে এসে যদিও কথাটা বলতো তাও তো বুঝতাম যে আমার ছেলেটা একটু সৎ সাহস আছে। তাও নাই, ওই বউয়ের আঁচল ধরে চলে আর কি। আশা ছিল যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্তত সংসারটা ব্যবসাটা সব এক থাকবে, আমরা সবাই এক ছাদের তলায় বাস করব। আমাকে সেটুকু দয়া ওরা করলো না। আরে বাবা, আমি মরে গেলে তারপর তোরা যা খুশি করতি, আমি তো আর দেখতে আসতাম না, কিন্তু এটুকু দয়া ওরা আমার উপর করলো না। সত্যি ভাবতে খুব কষ্ট হয়। আচ্ছা, এত কষ্ট করে গড়া রেডিও চকলেট এটা ভেঙে ফেলতে, বন্ধ করে দিতে ওদের কি একটু বুক কাঁপলো না? একটু মন খারাপ হলো না? কি করে পারলো? আমারই কত খারাপ লাগছে জানো, যখনই চিন্তা করি আমি ভাবতেই পাই না যে রেডিও চকলেট বন্ধ হয়ে গেছে। মায়া মোহব্বত কি ওদের আছে? তাহলে কি এভাবে ভাই ভাই আলাদা হতে পারতো? কত কষ্ট করেছি, কত স্ট্রাগল করেছি, তারপরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, তোরা আলাদা হতে চাস, নিজের পায়ে দাঁড়াতে চাস, ভালো কথা, স্ট্রাগল কর, নিজের পায়ে দাঁড়া। বাপের টাকায় কেন? বাপের টাকায় দাঁড়ালে আর স্ট্রাগল করা কি হলো, আর নিজের পায়ে দাঁড়ানোই কি হলো? যে বুঝতে চাচ্ছ না কেন? ছেলেরা বড় হয়েছে, এখন ওদের নিজস্ব একটা জগৎ আছে, ওদের নিজস্ব চিন্তাধারা আছে, ওরা নিজেদের ভালো মন্দ ভাবতে শিখেছে, ওরা ওদের মতো চিন্তা করছে, তুমি সেটা সহজভাবে নাও। হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে না। শোনো, তুমি না মন খারাপ করো না, তোমার তো এমনি শরীর খারাপ, মন খারাপ করলে শরীরটা আরও খারাপ হবে, কোনো লাভ তো হবে না। আর শরীর, মন ভালো না থাকলে কি আর শরীর ভালো থাকে? অনেক সহ্য করেছি, এতদিন স্নেহে অন্ধ ছিলাম, কিন্তু আর না, আর না, এবার আমি শক্ত হব। এবার যার যারটা নিজে করো, আমার ঘাড়ে আর কাউকে পা রাখতে দিও না। এবার আমি শক্ত হব, এবার আমাকে শক্ত হতেই হবে। তার চেয়ে এক কাজ করো, মাহিন যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তুমি ওর বিয়েটা আগে দিয়ে নাও। বিয়ে দিয়ে দুই ছেলেকে একসঙ্গে করো, দুই বউ দুই ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে এটা আলোচনা করো, আলোচনা করে ঠিক করো কী করতে হবে, কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ, কোনটার কী ভবিষ্যৎ, সেসব চিন্তা ভাবনা করে আলোচনা করে তবে ডিসিশন নাও কী করবে, কোনটা করলে ভালো হবে। একটা একটা করে এগিয়ে যাও। একসঙ্গে তো সব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, মাঝখান থেকে মন খারাপ, শরীর খারাপ, অশান্তি। তুমি ঠিকই বলেছ, কথা তো বলি দেখি। হ্যালো। লিসেন, আমি এখন যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। তুমি একটা লুজার। তুমি আমার জব নিয়ে জেলাস করো, নিজে কিছু করতে পারো না, আমার ক্যারিয়ার ধ্বংস করতে চাও, নষ্ট করতে চাও, কিন্তু আমি সেটা হতে দিব না। আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। এখন তুই চিন্তা করে দেখ, তুই কি বিজনেস শুরু করবি। মানে তোমার বড় ভাই মামুন বাপের সম্পত্তির হিসাব চায়, তো সবাই যখন তার নিজেরটা বুঝে নেবে, তোরটাও তুই বুঝে নে। চিন্তা করে দেখ তোর অংশ নিয়ে তুই কি করবি। কি হয়েছে বাবা?
মামুন বাড়ি তো আগেই ছেড়েছে, এখন আলাদা ব্যবসা করতে চায়, আর আমাকে নাকি টাকা দিতে হবে তার জন্যে। এখন বড় ভাই আলাদা ব্যবসা করবে, মেজো ভাই রেডিও চকলেট নিয়ে থাকবে, তা তুই কি নিয়ে থাকবি? তোকেও তো কিছু করতে হবে। দেখ চিন্তা করে কি করবি। বড় ভাই আলাদা বিজনেস করছে, করতে দাও। ছোট ভাইকে ছোট ভাইয়ের মতো থাকতে দাও। আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি কি করব। কি করবি? আমি তোমার সাথে থাকবো। তুই আমার সাথে থাকবি? আমাকে ছেড়ে যাবি না তো? আমাকে ছেড়ে কোথাও চলে যাস আমার? আমার কেউ নাই, তুই ছেড়ে আজ আমার কে আছে? শোনো, আমি তো থাকবোই। আমি বিয়ে করব, ঘর জামাই রাখবো, সেও থাকবে। খালি তো আটটা তো সব কিছু নেই। একদমই টেনশন করো না, এখন ঘুমাও। ওরে আল্লাহ, কি ক্যারিয়ারিস্টিক! এরকম ক্যারিয়ারিস্টিক মেয়ে তো আমি জীবনে দেখিনি। তোমার কাছে তোমার ভালোবাসার থেকে ক্যারিয়ার বড় হয়েছে না? তাহলে তুমি থাকো তোমার ক্যারিয়ার নিয়ে। আর তুমিও থাকো তোমার সেলফিশ লাভ নিয়ে। বাই। আমি তা ভাবি, তোমার ফ্যামিলিতে কি কোনো মেয়ে আছে যার সাথে মাহিন ভাইয়ের বিয়ে দেওয়া যায়? কেন তুলি? আমার তো যতটুকু ধারণা তুলি অনেক মাহিনকে পছন্দ করতো। আর মাহিন বড় হয়েছে, ওকে তো আর কিছু প্রসার দেওয়া যাবে না, তাই না? মেয়েটা তো মনের দুঃখে বাসায় ছেড়ে চলে গেল। তা অবশ্য ঠিক। আচ্ছা, তাহলে কি আমাকে বিয়ে করার মতো কোনো পাত্র আছে? হ্যাঁ, আমার একটা ফুফাতো ভাই আছে, কিন্তু সে তখন ইটালি থাকে। হ্যাঁ, যদিও ফুপা আমাকে কয়েক মাস আগে একটা ফোন করেছিল একটা মেয়ে দেখবার জন্য। আমার ভাইটা কিন্তু গান বাজনা পছন্দ করে। তাহলে কথা চালাও। আচ্ছা, হঠাৎ তোমাদের আমার ফ্যামিলি নিয়ে পড়তে হলো কেন বলো তো? হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি আমার ফ্যামিলি নিয়ে তোমরা কখনো আলাপ করেছো। আজকে হয়তো তোমাদের কাছে আমার ফ্যামিলি এত ইম্পর্টেন্ট হলো কেন? এই যে ভাইয়া যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করতো আর আমারও যদি তোমার ফ্যামিলিতে বিয়ে হয়, তাহলে আমাদের বিজনেসটা আলাদা করতে হয় না, আমরা সবাই একই ফ্যামিলিতে থাকি। তুমি না ঢাকা শহরে বড় একটা মেয়ে, তুমি না ইউনিভার্সিটিতে পড়ো। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তোমার মাথায় এইরকম বুদ্ধি হচ্ছে? তোমার মাথায় তোমার মনে এক ছড়া গোবরও নাই। তুমি কি করে কথাটা বললা? হ্যাঁ, এই মানসিকতা তোমার? এই ঢাকা শহরে বড় বড় বহু লোক আছে, তাদের 3-4টা ভাই, 3-4টা ইন্ডাস্ট্রি আছে। 2 ভাই থাকলে 2 ভাইয়ের বিশাল বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তাতে কি হয়েছে? তাতে কি ভাগাভাগি হয়ে গেছে? তা পারে না, তারপরেও ধরো ভাইয়া যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করে আর আমিও যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করি, তাহলে তোমার মাথায় এই চিন্তাটাই আসতো না যে আমাদের আলাদা বিজনেস করতে হবে। শোনো শোনো, মানুষ ইন্ডিভিজুয়াল বিজনেস এমনি এমনি চিন্তা করে না, বুঝছো? প্রত্যেকটা মানুষ তার নিজস্ব পারিবারিক জায়গা থেকে চিন্তা করে। যে মামুন তার 2টা মেয়ে, সে তার ফিউচার নিয়ে ভাববে না। বাবা যেমন তার 2 ছেলেকে নিয়ে ভেবেছে, তোমাকে নিয়ে ভাবছে। তুমি যখন তোমার ফিউচার লাইফ নিয়ে ভাববা, তখন তুমি হয়তো একটা নিজস্ব বিজনেস শুরু করবা। মাইনের বিয়ে হচ্ছে, মাইন তার ফিউচার নিয়ে ভাববে, মাইনের সংসার বড় হবে। প্রত্যেকটা মানুষই তার ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করে, সেটা আলাদা হওয়ার কি সম্পর্ক? এমন ভাবে কথা বললা যেন ময়নার মতন, মানে কোনো শিক্ষাই তোমার ভিতরে আসে নাই। তুমি যা ময়না হতা। হ্যাঁ, বড় বড় ভালোভাবে থাকবার জন্য, একসাথে থাকবার জন্য মনটাই যথেষ্ট, তার জন্য টাকা পয়সা দরকার হয় না। এটা তোমার মাথায় থাকা উচিত ভাবি।
আপনার সমস্যাটা কি? আপনি কি ঠিক করেছেন প্রতি মাসে একবার করে আমাকে এখানে ধরে আনবেন? কি হলো, কথা বলছেন না কেন? আমি আসলে তোমার মন থেকে ভালোবেসে বলেছি। জি? হ, দিল থেকে ভালোবেসে বলেছি তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে একটা চেয়ার দেওয়া যাবে? আপনি কি বললেন আরেকবার বলেন? আমি তোমার ভালোবেসে ফেলেছি। ও। তো আপনি আমার জন্য কি কি করতে পারবেন? তুমি যা কইবা তাই করবো। তোমার লেগে আমি সব কিছু করা পারবো। তোমার ছাড়া আমি বাঁচব না। আচ্ছা ভাই, এখানে কি তকমা শরবত আছে? আপনাদের এখানে থাকে তো একটু নিয়ে আসবেন কাইন্ডলি। খেতে পারবেন এটা? হ্যাঁ, এটা তো আমি খাই নিয়মিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন আপনাকে কিছু কথা বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনুন। আপনি আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। ভালোবাসেন, ভালো কথা। তো এখন কি করতে চান? বিয়ে করুন। বাহ, খুবই ভালো কথা, বিয়ে করতে চান। তারপর? আমি তোমার স্বামী হইলাম, খুবই ভালো কথা। সংসার হইল, বিয়ে করলে তো সংসার হবেই। বাচ্চা কাচ্চা হইব। বাচ্চা কাচ্চা হলো, তারপর? বাচ্চা হলে স্কুলে যাইব। গেল স্কুলে। বাচ্চা আস্তে আস্তে বড় হইব, ম্যাট্রিক পাস দিব। ম্যাট্রিক পাস করে ফেললো, তারপর? ওর পরে বিয়া পাস দিব। বিয়ে পাস করলো। চাকরি বাকরি করামো না, ওরে বিয়া দিব সুন্দর একটা বউ দেখা। বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে ফেললেন, হ্যাঁ। হ, নাতি নাতকুর হয়ে গেলাম। তারপর? দাদা দাদি নানা নানি হয়ে গেলাম। তারপর? তারপর আর কি, মইরা গেলাম আর কি, বুঝো না? তাহলে আর লাভটা কি হলো? বিয়ে করে তাহলে লাভটা কি হলো? আচ্ছা ভালো কথা, আপনার যে এই যে এত এত চাওয়া, এই চাওয়াটা তো আপনার আমাকে বিয়ে না করে অন্য যে কোনো একটা মেয়েকে বিয়ে করলেও পূরণ হবে, তাই না? হবে না? আপনি অন্য যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন, তার জন্য তো আর আমাকে বিয়ে করার দরকার নেই। তোমার মতো চাঁদের না সুন্দর মাইয়া পামো কই আমি? শোনেন, আমি তো একটা শিক্ষিত মেয়ে, তাই না? সাংবাদিকতা করি, লেখালেখি করি। এখন আমি যদি আপনাকে বিয়ে করি, বিয়ে করার পর আমি তো আর আমার এই লেখালেখিগুলো ছাড়বো না, তাই না? আপনি কি ছাড়বেন? বিয়ের পর আপনি এই যে মানুষ খুন করেন, মানুষ খুন করা ছাড়বেন? কেন ছাড়ুম না? অবশ্যই ছাড়ুম। তোমার লাগি আমি সব কিছু ছেড়ে দিব। আচ্ছা আপনি ছেড়ে দিলেন কারণ আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আর আপনাকে ভালোবাসি না, তাই না? এখন যেটা হবে যে বিয়ের পর তো আমি আপনার জীবন হেল করে দেবো, কারণ আপনার যে সমস্ত কাহিনী, কত মানুষ খুন করেছেন, কোথায় কি করেছেন, এগুলো আমি অনেক কিছুই জানি। বিয়ের পর আরও জেনে যাব। আমি তো সব জিনিস লিখবো, তারপর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যে আপনার বিচার হবে, শাস্তি হবে, আপনাকে ফাঁসি দেয়া হবে। তুমি কি শোনাইতেছো এগুলা? তুমি আমারে বিয়ে করে আমার লাইফ হেল্প করবা, আমার নিয়ে লিখবা, আমারে ফাঁসিতে ঝুলাইবা? হ্যাঁ অবশ্যই ঝুলাবো, কারণ আমার তো আর আপনার জন্য কোনো ভালোবাসা নেই, ভালোবাসা আমার জন্য আপনার আছে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? আমার ভালোবাসা কি হইব? আমি কারে ভালোবাসলাম? নামান, নামান, নামান। আপনি ভালো হতে চান, তার জন্য তো আমাকে বিয়ে করার দরকার নেই, অনেক উপায় আছে তো। আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করেন, তারপর আপনি তার স্বামী হন, সংসার করেন, বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চারা স্কুলে যাবে, বড় হবে, তাদেরকে বিয়ে দেবেন, তারপর নাতিপুতি হবে, আপনি দাদা দাদি হবেন আপনারা, ঠিক আছে? তার জন্য তো আমাকে বিয়ে করার দরকার নেই। এখন আপনি বুঝতে পারছেন তো, আমাকে বিয়ে করলে আমি আপনার লাইফটা পদে পদে হেল করে দেব। আর আপনি যদি আমাকে মানা করেন, আমি তো আপনার মানা শুনবো না, কারণ আমার কাজই হচ্ছে এটা, আপনাদের মতো মানুষদেরকে নিয়ে কাজ করা। আর আপনার কি উদ্দেশ্য? আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনি বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা মানুষ করবেন, তাদেরকে স্কুলে দিবেন, ঠিক আছে? আপনার উদ্দেশ্য এটা, আমার উদ্দেশ্য এটা। আর আমার উদ্দেশ্যে যদি আপনি বাধা দেন, তখন তো আমি শুনবো না, কারণ আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমি আমার মত মতো চলবো, আমি তো আপনার মত মতো চলবো না, তাই না?
বিরহ কাটে না অপেক্ষায়, এ সময় কেটেছে তোমারই শূন্যতায়। তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে, আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে। তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না, তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না। কি ভাবছো? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। কঠিন সিদ্ধান্ত? কি ব্যাপারে? একটু শেয়ার করা যায় না আমার সাথে? তোমার সাথেই তো শেয়ার করব, কিন্তু কথাটা কিভাবে বলি তাই ভাবছি। দেখো, এতদিন তো সংসারের জন্য আমি অনেক কিছু করলাম। একজন অন্ধ মানুষ, বৃদ্ধ, তার উপরেই ছেলেপিলেরা নির্ভরশীল থেকে গেল। কিছুদিন তাদেরকে আত্মনির্ভর করতে পারলাম না। 2 ছেলেকে রেডিও চকলেট করে দিলাম, চালাতে পারলাম না। এখন বড় ছেলে বলছে সে আলাদা ব্যবসা করবে। ভালো, করুক। বললাম যে নিজের পায়ে দাঁড়াবি তো নিজে কর, তা না, আমাকে টাকা দিতে হবে। আর মাহিন, সে বলছে সে রেডিও চকলেট নাকি একলাই চালাবে, সেখানেও অনেক টাকা লাগবে, সেই টাকাও আমাকেই দিতে হবে। তারপর মেয়েটার বিয়ে হয় নাই, তার বিয়ে দিতে হবে, তার ভবিষ্যৎ আছে। এইসব নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি ভাবছি এবার দেব। বড় ছেলেকে তার ব্যবসা করে দেবো, মাহিনকে রেডিও চকলেট তার নতুন করে দেবো, মেয়েটারও একটা ব্যবস্থা করব, করে দিয়ে ওদের বলবো যে এই শেষ, এবার যদি তোমরা কিছু করতে পারো তো করো, আর না পারলে দায় দায়িত্ব সব তোমাদের, আমার আর কোনো দায়িত্ব নেই। বেশ তো, ভালো কথা। কিন্তু তার আগে তুমি ছেলেদের ডেকে একটু ওদের মতামত, ওদের আশা আকাঙ্ক্ষার কথা জেনে নাও। ওরা কি কিছু বলতে চায়, কি জানতে চায়, একটু আলাপ করো, তারপরে ঠিক করো কি করবে। না না, এতদিন ওদের কথা আমি শুনেছি, এখন আমার কথা ওরা শুনবে। আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী সব কাজ হবে, ওরা সেই অনুযায়ী চলবে। এটাই আমার কঠিন সিদ্ধান্ত। তা না হলে ওরা কখনোই আত্মনির্ভরশীল হবে না, সব সময় পরনির্ভরশীল হয়ে থাকবে। আর আমি তো চিরকাল বেঁচে থাকবো না, তখন কার উপর নির্ভর করবে? খুব ভালো কথা, কিন্তু কি করবে ভেবে দেখেছো? তারপর যেটুকু আমার সহায় সম্পদ বাকি থাকবে, তাই নিয়ে শেষ বয়সে একটা জনহিতকর কিছু কাজ করব বলে ভাবছি। খুব ভালো কথা। কি করবে ভেবেছো? না, এখনো কোনো কিছু ঠিক করে উঠতে পারিনি। যাই করি তোমার সঙ্গে আলাপ করে করব। আচ্ছা, এই জনহিতকর কাজ যে করব, এতে তুমি আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবো।
আমি তো অনার্ড ফিল করছি যে তুমি আমাকে চিন্তা ভাবনার সঙ্গে সামিল করছো। তাহলে আমরা দুজনে মিলে এই জনহিতকর কাজটা করবো, কেমন? খুব ভালো হবে তাহলে। আমি একটা কিছু করার মধ্যে কাজ পাবো, ভালো লাগবে না? হ্যাঁ। বলো, কি বলবে বলো, অনেকক্ষণ চুপ করে আছো। কয়েকটা দিন ধরেই ভাবছি যে আপনাকে কয়েকটা কথা বলবো, কিন্তু সিচুয়েশন ওরকম হয় না, বলাও হয় না। বলো এখন। বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছিলাম। আপনি তো আসলে বিয়ের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, আমিও সিরিয়াস। অনেক দূরে গিয়েও ফেলেছেন, অনেক কিছু হয়তো টাইমও ঠিক করে ফেলেছেন কবে বিয়ে করবেন। একটা জিনিস কি, আপনি কিন্তু মানে যা করছেন নিজে করছেন, নিজে চিন্তা করছেন বিয়ে করবেন, কবে করবেন, কিভাবে করবেন, সেভাবে আগাচ্ছেন। বাট একটাবারও কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি যে আমি কি চাই, আমার কি চাও, আমি এখন বিয়ে করতে চাই কি না। আপনি ঠিক আছে বিয়ের জন্য প্রিপেয়ার্ড অলরেডি, আমি মেন্টালি বিয়ের জন্য প্রিপেয়ার্ড কি না আপনি আমাকে কিন্তু একটাবারও মানে আমার কাছে কিন্তু একটাবারও জানতে চান। না না, এটা প্রিপারেশনের কি আছে আসলে? আমি বিয়ে করব, করে ফেলবো, এই তো। এর মধ্যে প্রিপারেশনের কি আছে? ওইটাই তো, যে মানে আপনি চিন্তা করলে হ্যাঁ আপনি বিয়ে করবেন তাই আপনি এখন করে ফেলবেন, কিন্তু আমার ভাবনা তো এরকম হতে পারে যে না আমি এখন বিয়ে করব না, বা আমি এখন করতে চাচ্ছি না। আমার হয়তো 50 বছরের বয়সে যে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তখন আমি সেটেল হব লাইফে, এখন আমি ওইভাবে সেটেল হব না। 50 বছর বয়সে তুমি বিয়ে করবে, তার চেয়ে বিয়ে না করলেই তো ভালো। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ আমি মানে আপনি ডিসিশন নিয়েছেন, আপনার বাড়িতে কথা বলেছেন, আমার বাবার সাথে কথা বলেছেন, বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। বাট একটাবার কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে আমি চাই কি না এই মুহূর্তে। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন। কয়েকটা দিন মানে কদিন? এই 2-3 দিন। 2-3 দিন সময় নেওয়ার দরকার কি? তুমি তোমার মনকে জিজ্ঞেস করো যে তুই কি বিয়েতে রাজি, আবার তোমার মন বলবে হ্যাঁ, বাস হয়ে গেল, শেষ। সেটাই তো, সেটা সব কথা তো আপনিই তো বললেন। তাহলে আমার মানে আমাকে আপনি 2-3টা দিন সময় দিতে পারবেন না? 2-3 দিন সময়, 2-3 দিন সময় দেওয়া। আচ্ছা 2-3 দিন সময় যদি দেই তাহলে হচ্ছে কি 2-3 দিন পরে তুমি বলবা যে হ্যাঁ, সে আমাকে কথা দাও। 2-3 দিন পরে তুমি হ্যাঁ বলবা। তাহলে আপনার 2-3 দিন সময় দিতে হবে না আমাকে? আচ্ছা ঠিক আছে, শোনো, ডান, যাও। তুমি 2-3 দিন সময়ের কথা বলছো তো, আমি তোমাকে ঠিক 2-3 দিন সময় দিলাম। 2-3 দিন বসে তুমি চিন্তা করো। কিন্তু প্লিজ একটা কথা, তুমি 2-3 দিন পরে তুমি হ্যাঁ বলবা। হ্যাঁ হ্যাঁ বলো যে হ্যাঁ বলবা, বল না। হ্যাঁ সময় দিতে হবে আমাকে। সময় তো দিচ্ছি, কিন্তু তারপরে তো হ্যাঁ হ্যাঁ বলতে হবে। এটা বলতে পারো না যে হ্যাঁ আমি হ্যাঁ বলবো? বলতে পারবো কিনা সেটা জানার জন্য আমাকে 2-3 দিন সময় লাগে। আমি জানি না। তুমি একা একা এখানে দাঁড়াতে পারো কেন? চলে যাচ্ছি, তুমি যাবে। অন্ধকারে বসত করে যায় না দেখা দে রে দূরে কটটা বোধহয় একটু অন্য হবে না? হ্যাঁ একটু দেখি বাজা। আবার গাও তো। দূরে নীল আসমান, এক্স্যাক্টলি। একটিবার এক মিনিট, আবার গাও। একটিবার না, এর আগে যেটা ছিল দূরে রই নীল। একটিবার
আমাদের দু চোখ মেলে বারে বারে দু পা ফেলে দেখো হৃদয় আকাশে সমান। এই জায়গাটা একটু ডিস্টিউন হয়ে গেল না? হ্যাঁ, জায়গাটা একটু সেট করতে হবে। একবার গাই। দেখো হৃদয় আকাশে সমান, দেখো হৃদয় আকাশে সমান। আচ্ছা ঠিক আছে, আর শোনো না তুর্য, তুমি আমাদের রিলেশনশিপের ব্যাপারে কতটুকু সিরিয়াস? সিরিয়াস তো, হ্যাঁ একদম সিরিয়াস। কেন হঠাৎ? অনেক সিরিয়াস। হ্যাঁ আমি সিরিয়াস হবো না কেন? সিরিয়াস তো, বলো। তুমি আমার সাথে থাকতে চাও? অবশ্যই থাকতে চাই। সংসার করতে চাও? হ্যাঁ সংসার তো করবোই। তাহলে তো আমরা বিয়ে করবো, রাইট? হ্যাঁ বিয়ে তো করতে হবে। হ্যাঁ প্রেম যেহেতু করি করবো। কেন বলো তো? তুমি কি আমার বাসায় ঘর জামাই থাকবা? অনেকদিন কিন্তু ড্রাম বাজাই না, না? তুর্য, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই, তুমি প্লিজ এখানে আসো। সিরিয়াস কথা তো আমার কাছেও এটা সিরিয়াস তো, এই জন্য তো একটু একা থাকতে চাচ্ছি। বলো। বাবার সাথে কথা হচ্ছিল, আমার ভাইরা একে একে করে বাড়ি ছেড়ে দিচ্ছে, বাবা একদমই একলা হয়ে যাচ্ছে। আমি বাবাকে প্রমিস করেছি যে আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না, তাই আমাকে যে বিয়ে করবে তার আমার আর আমার বাবার সাথে থাকতে হবে, তার মানে ঘর জামাই। আমার সাথে থাকতে চাইলে ঘর জামাই থাকতে হবে। মানে এটা তো আসলে আমি একা ডিসিশন নিতে পারবো না, তো আমারও বাবা মা আছে, তাদের সাথে কথা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তুমি তোমার বাবা মার সাথে কথা বলে আমাকে সন্ধ্যাবেলায় ফোন দাও, কথা হবে ফোনে। তো তুমি নতুন গান প্র্যাকটিস করতে চাইলে করবে না? মুহূর্তে এখন আর ভালো লাগছে না, ব্যাগ ওখানে না, গেলাম। তুর্য ফোন দিও, হ্যাঁ? তুমি আমার যে চিন্তা দিয়ে গেছো, আমার তো রাইতের ঘুম আরাম হয়ে গেছে। রাইতে ঠিক মতো ঘুমাইতে পারি না, দেখো না কেমন কাহিল হয়ে গেছি। আমি চিন্তা করে দেখলাম তুমি যেই টাইপের মাইয়া, তোমারও যদি আমি বিয়া করি তুমি ঠিকই আমার ফাঁসির কাজটা ঝুলাইবা। এর লেগা আমি একটা সিদ্ধান্ত লইছি, আমি তোমারে বিয়া করব না। থ্যাংক ইউ। আমি আরেকটা সিদ্ধান্ত লইছি, তুমি আরেকজনরে বিয়া করে সুখী হইবা এটা আমি হইবার দিব না। তুমি জীবনেও বিয়ে করা পারবা না। যারে বিয়া করবা তার কল্লা দিয়ে আমি ফুটবল খেলব। তুমি এখন চিন্তা করে দেখো, আমারে বিয়া কইরা বিতলামি বন্ধ করা ঠিকঠাক মতো সংসার করবা, নাকি আরেকজনরে বিয়া করা তার জীবনটা ধ্বংস করবা? আমার এই সিদ্ধান্তটা জানায়। আপনার কথা শেষ হয়েছে? শেষ। আমি কি এখন যেতে পারি? যাবে পারো, ডিসিশন আমার জানাও।
জাহাঙ্গীর ভাই আপনি কোথায়? আরে ভাই অফিসের মধ্যে একটা মানুষজন কিচ্ছু নাই, আরে কার সাথে কথা বলবো, একটু গল্প গুজব করবো। আসেন আসেন, আপনি গেছেন কোথায়? হ্যাঁ বাজারে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ওকে হ্যাঁ। জাহাঙ্গীর ভাই, আচ্ছা এত লোক থাকতে আপনাকে বাজারে যেতে হবে কেন বলেন তো ভাই? আরে ভাই অফিসে একজন মানুষ যাই, একটা পশু পক্ষী নাই যে কারোর সাথে দুটো কথা বলবো, কথা বলে একটু বা একটু সময় পার করবো? আপনি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন তো ভাই। আসেন আসেন আসেন, কারোর সাথে কথা বলতে পারতেছি না, এটা হলে একটা অফিসে একটা কিচ্ছু নাই, একটা মানুষ পর্যন্ত নাই, একটা কাউয়া বিলাই পর্যন্ত নাই। আসেন আসেন। কামাল, তুমি কি ইচ্ছা করে আমাকে অ্যাভয়েড করতেছো? না আর কি বললা? অফিসে নাকি একটা পশু পক্ষীও নাই কথা বলার জন্য, না? না তেমন কেউ তো নাই, কথা কার সাথে বলবো বলো? কথা বলার মতো তো কেউ নাই। কেন আমার সাথে কথা বলা যায় না? যায়, যাবে না কেন? এই যে কথা বললা তো তুমি এখন। না, তুমি তো আমার সাথে কথা বলতেছো না। এখন তোমার জাহাঙ্গীর সাহেব অনেক কিছু হয়ে গেছে না, যে তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, তুমি এখন তার সাথে সব কথা বলবা, আমার সাথে তুমি কেন কথা বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলতে না চাও নাই, আমার অনেক কাজ আছে, আমি না অনেক বিজি। সীতা, সীতা তুমি বুঝতেছো না কেন আমার সম্বন্ধে বলো? তুমি আমার সাথে এরকম করতেছো কেন সীতা? আমি তোমার কাছে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারছি না। তুমি আর কত সময় নেবো? তুমি মুখ দিয়ে একবার হ্যাঁ বললে তো হয়ে যায়। আমি তো অভিনয় করেছি, আমি মন থেকে এগুলো বলিনি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, বিশ্বাস করো সীতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় না না, কিসের সময়? কোনো বাবা ভাবে কিচ্ছু নাই। তুমি ভাবতে হবে কেন? তুমি আমার সাথে প্রেম করেছো সময় মনে ছিল না? তখন তো তুমি বলো না যে বাবা, এখন বাবা ভাবের কথা বলতেছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, কোনো সময় নিতে হবে না। তুমি শুধু রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি তোমাকে কালকে জানাবো, আমি সত্যি তোমাকে কালকে জানাবো, তুমি চিন্তা করো না। প্লিজ তুমি এরকম করো না। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মামা, কই তুই? আমি তো আছি, এই যে ঘুরে বেড়াই। মামা একটা বিপদে পড়ে গেলাম মামা, পুরা ফাপড়। বল কি হয়েছে? আরে কইস না, এই যে গার্লফ্রেন্ডে বিয়া করতে চায়, কয় এর আমার বিয়ের বয়স। তারপরে বিয়া করবো করবো, আবার কয় ইয়েতে থাকতে, ওর বাপের বাড়িতে থাকতে। মানে আমি মনে হচ্ছে গাঙ্গে ভাইসে আইছি, আমার কোনো বাড়ি ঘর নেই, আমি ওর ঘরে ঘর জামাই থাকবো, এটা কোনো কথা? মজা আছে, ঘর জামাই থেকে যা। আর তোর বেটা, তুইও বেটা ফাইজলামি করস বেটা, এটা কোনো কথা হলো? আমাকে বাপ সারা পোলাপান নাকি? আমার বাপে শুনে আমার জব দিব, জব। শোন, তোর বাপরে বুঝায় কবি যে খরচ টরচ তো অনেক কমে যাব, শ্বশুরের বাসা, বুঝছস না? না দোস্ত, এটা আমার পক্ষে সম্ভব না ভাই। মাথা মুথা খারাপ হয়ে যেতেছে দোস্ত, আমি জানি না আমি নদীতে ঝাঁপ দিতে পারি। শোন, এক কাজ কর, তুই যদি রাজি না থাকোস, আমার খুব ঘর জামাই থাকার ইচ্ছা আছে। বাপরে তার বেটা, তুই কি ফাইজলামি করস নাকি বেটা? বেটা তুই আমার গার্লফ্রেন্ড বেটা ফাইজলামি করতেছিস? আশ্চর্য, তোর গার্লফ্রেন্ডে দিয়ে কি তাকে আমি এইসব কথাবার্তা কই নাকি? বেটা রাখ, তোর আমার ফোন দেয় পুলিশে। আসসালামু আলাইকুম। বল, ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে,
কার লগে? ওই যে অফিসের মাইন আছে না, মাইনের সাথে ডেট সব ফাইনাল হয়ে গেছে। বারবার ওয়ার্নিং দিয়েও কোনো কাম হইল না। ঠিক আছে, ব্যবস্থা নিতেছি। তুই গিফটের বক্স রেডি কর। পুতুল কিনবি, জোড়া পুতুল, একটা জামাই আর একটা বউ। জি বস। স্যার, হ্যালো তুর্য, হ্যাঁ বলো। তুমি কোথায়? এই তো আমি এই যে চলে আসছি, তো গেটের বাইরে আছি, আসতেছি। কয়টা বাজে খেয়াল করেছো? হ্যাঁ এই যে বাবু আসতেছে এক্ষুনি। অলওয়েজ লেট। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায়। কি অবস্থা বলো? গান গাচ্ছিলা? কি করবো বসে বসে? হ্যাঁ, গাও। বলো কি গান তুললা? এখন কোনো গান গাইতে আমার ইচ্ছা করছে না। কেন? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা তুমি জানো খুব ভালো করে। ও হ্যাঁ হ্যাঁ বলো। কি তোমার না কথা ছিল আমাকে জানানোর? আচ্ছা হয়েছে কি জানো, ওই যে তোমার আমি বললাম না গতকাল রাতে যখন আমি বাসায় ঢুকছি তখন দেখি আব্বুর একটু প্রেশার হাই হয়ে গেছিল, আব্বু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আর সকালবেলা আমি অনেক ট্রাই করছি, আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুমাতে উঠবো। আমি উঠছি, উঠার পরে দেখছি যে আব্বুর কি একটা খুব জরুরি মিটিং, আম্মু বললো আব্বু নাকি খুব তাড়াতাড়ি বেরিয়েছে। তাহলে আমি আব্বুরে ফোনও দিছি বুঝছো, 2-3 বার ফোন দিছি, ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে না। এখন এটা তো আর মোবাইলে বলার ব্যাপার না, বুঝো না, এটা ঘর জামাইয়ের ব্যাপার, এটা পুরা ফ্যামিলি একসাথে বসতে হবে, সবাই মিলে ডিসকাস করতে হবে, বুঝছো? তুর্য, আমার ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আমি সত্যিই খুব সিরিয়াস, তুমি বিশ্বাস করো, আমি বলবো যে এর মধ্যেই বলবো, প্রমিস। একটা গান আমি নতুন তুলছি, শুনবে এটা? একদমই শুনতে ইচ্ছা করছে না। গাই না এমন করো, কারণ ভালো গান গাই আমি, তুমি আমার গাইতেই দাও না। তুর্য, এখন তোমার চেহারাই আমার দেখতে ইচ্ছা করছে না, গান তো দূরের কথা। মাম্মা, হ্যাঁ মাম্মা, কই তুই? আমি তো ঘুরে বেড়াই। ধর বেটা, তোরা জনে জিগায় তুই খালি ঘুরে বেড়াস, আমি তো বেটা এদিকে ফাপড়ে আছি পুরা। কেন মাইয়া কি নতুন কাহিনী করছে? মামা কইস না, এই তো খালি একই কথা পেঁচায়, খালি কয় ঘর জামাই ঘর জামাই। দোস্ত আমি কেমনে থাকবো, আমার তো বাপ আছে, ও ঘর বউ থাকলে সমস্যা কেউ, আমার ঘর জামাই থাকতে এমন কোনো কথা আছে ক? আচ্ছা, বিষয়টা অনেক চিন্তার বিষয় তোর জন্য, আর তুই সেটা পারবিও না। তোর বাপ যে টাইপের রাগী, ভয়ঙ্কর রাগি দোস্ত, আমার তো লাথি মেরা প্রেম করছি, এইটাই তো অনেক বেশি। আমার বাপ তো এটা শুনলে আমার জব দিব, তারপরে যদি শুনে যে আমি ঘর জামাই থাকবো, লাথি মেরে আমার মহাকালী মোড়ে ফেলাইবো। এটা ঠিক। তুই প্রত্যেকদিন প্যানার মধ্যেই আসোস। দোষ, আমার কিন্তু ঘর জমায় থাকতে কোনো সমস্যা নেই। তার বেটা তুই, তোরা যখনই ফোন করি তুই বেটা কি ফাইজলামি কথা কস, তুই ঘর জামাই থাকবি গেলে তুই দেখা মাইয়া দেখা, ঘর জামাই এলা মাইয়া দেখা থাকা, তোরা আমার ফোন দেওয়াটাই ভুল, তোরা আর ফোনই দিব না, যা। জানি ভাই, আরে
এই দেখছেন আমি একটা গিফট নিয়ে আসছি, এটা মাইন ভাইয়ের জন্য। মাইন ভাইকে দিতে হবে, মাইন ভাইকে ডাকেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভালো। ইনশাআল্লাহ। বাইরে এসেন কবে? বাইরে শিখবো মানে আমরা একবার বেরোই, একবার বাইরে থাকি, একবার ভিতরে থাকি, আর কি কোনো ঠিক ঠিকানা আছে? ভালো হয়েছে ভালো হয়েছে। গিফট নিয়ে আসেন ভাবির জন্য আপনার, না? ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দিই। মানে না 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 না, এটা ভাবির জন্য না, আপনি মাইন ভাইকে ডাকেন। মাইন ভাইকে আমি নিয়ে যেতে দেবো। আমি রেখে দেই, অসুবিধা কি? হে তো কোন সময় অফিসে আয় না, ঠিক আছে, কোনো এমনি মানুষ কত ব্যস্ত থাকে, আপনি আমার কাছে রেখে যান, কোনো সমস্যা নেই। আরে ধর, রাখেন, মাইন ভাইকে ডাকেন। চল, আরেই লাগবে না? ঠিক আছে, ডাকতে আসি। ডাকেন ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিয়ে করছেন। তুই আবার আসছিস, আবার এসেছিস ফিরে এই বাংলার তীরে আবার এসে। পৃথিবী গোল তো, আসতেই হবে। আসলে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম। ভাই বিয়ে করছে, চিকনা চাচা ভাই বিয়ে উপলক্ষে একটা ছোট্ট গিফট আছে। তোমার চিকনা চাচা এটা পাঠিয়েছে। এটা আমি। নিশ্চয়ই পছন্দ হয়েছে গিফটটা, না ভাই? আমিও তাকে একটা গিফট পাঠাতে চাচ্ছি। হ্যাঁ, দেবেন দেবেন দেবেন। বিমল, জি স্যার। গ্লাস দুটো নিয়ে যা। আরে কেস দুটো নিয়ে গেলে আমি দাঁড়াতে পারবো না তো ভাই। পারবি, এটা ধরে দাঁড়া। তুই তোর পায়ে সমস্যা, হাঁটতে পারিস না, এক পায়ে তোর হাঁটতে হয়। তোর জন্য আমার প্রথমে মায়া হয়েছিল, কিন্তু তোর প্রতি আমার আর কোনো মায়া নাই, কারণ তুই প্রকৃত অর্থে তুই তো একজন বদমাস। তো কত বড় সাহস তুই এই গিফট আমার অফিসে আবার নিয়ে আসিস। এক থাপ্পড় দে। কে? দাঁড়া এখন, দাঁড়া। সার, একটা জিনিস দেখছেন, ও কিন্তু হাঁটে সার। ও এখন হাঁটবে, ও দৌড়াবে, অনেক কিছু করবে, ওকে দিয়ে আমরা অনেক কিছু করাবো। না না না, সেটা না সার, ও যে ল্যাংড়া নাই, দেখেন এই সব ঠিক আছে, এই দুই পায়ে খারাইছে দেখছেন, এই যে দেখেন এই সব ঠিক আছে, এটা খেয়াল করেন না? ও তো বদমাইশের আব্বা সার, কিরাস দিয়ে হাঁটে। এই অবস্থা তো। মারেন মারেন। হ্যাঁ, ঠিক করছেন না কিন্তু আপনি। ঠিক। আরে এই রশিয়ান রশিয়ান। না না না, বাধার দরকার নাই, অন্য শাস্তি আছে। বিমল, স্যার। ফোন দে, তোর ফোন দে। যত দেরি করবি তত বেশি মাই যাবে। তুই নাচবি, একটা গান বাজিয়ে দে, গানে ও নাচবে আর তুই ভিডিও করবি। নাচার জন্য প্রস্তুত তুই? এই ভিডিও আমরা পাঠিয়ে দেবো, ঠিক না? এই তো করতে আসিস।
হ্যালো তুর্য, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? এই যে চলে আসছি তো, আমি এই যে গেটের সামনে আছি, আসতেছি। টুকো তাড়াতাড়ি টুকো। এই তো। কি কথা বলেছো বাসার সাথে? বলছি, কি কালকে অবস্থা? ফাইনালি আব্বুকে বলতে পারছি। কি বললো? আব্বু বলছে ঘর জামাই থাকা ভালো। দেখলা, এতদিন বললে সমস্যাটা আগেই সমাধান হয়ে যেত। কেন খালি খালি দেরি করলাম? সমস্যাটা সমাধান হয় নাই, খালি শেষে বলছে তোকে লাথি মেরা ঘর থেকে বের করে দিই। তার মানে তোমার ফ্যামিলি ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছে না? না, আমি কিন্তু রাজি একদম, বুঝছো? আমি কিন্তু ঘর জামাই থাকতে রাজি, বিয়ে করতে রাজি, সবকিছুতে রাজি, বুঝছো? কিন্তু একমাত্র ছেলে তো, বুঝছো? আমি অবশ্য আম্মুকে বলছি যে আম্মু, তোমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো না। তুর্য অলওয়েজ ফান একদমই পছন্দ না। আমি সিরিয়াসলি তোমাকে এই কথাটা বলেছি। না, বুঝতে পারছি আমি। আচ্ছা, আপাতত কিছুদিন আমরা এই ব্যাপারটা বাদ দিই। কেন? ঘর জামাই না, মানে আমি দেখি, আমি ট্রাই করব আবার বলার, দেখি। তুর্য, এটা হচ্ছে সময় আমাকে সবকিছু জানানোর, বিকজ আমার বাসা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার ফ্যামিলি তুমি কিভাবে ম্যানেজ করবা, দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাই। তোমাকে আর একদিন সময় দিলাম, একদিনের মধ্যে তুমি তোমার ডিসিশন জানাবা, তারপর আমি আমার ডিসিশন নেব। হ্যাঁ মামা, কই তুই? আমি তো ঘুরে বেড়াই। ধর বেটা, তোরা যখনই ফোন দিই খালি ঘুরে বেড়াস, তোর কোনো কাম কাজ নাই। ক মামা, ফাপড়ে পড়ছি পুরা। মামা, আমার তো মাত্র একদিনের আলটিমেটাম দিয়ে গেছে, একদিনের মধ্যে ডিসিশন না জানাইলে তো আমার কেল্লা ফতে। একদিনের মধ্যে আমি অবশ্য ঘর জমায় থাকতে পারবো। ধর শালার পোশালা, তুই ভাই নেবি কর তোর মায়ের তার কি ধরনের শেষ সময় এসে একটা অদ্ভুত আবদার কেমন লাগে বলো?
কি হয়েছে? এখন বলছে যে এখন এখন এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না, তার কি কি সমস্যা আছে সেটা খুলেও বলছে না। সে আমি বুঝতে পারছি না। মানে কি বলছে কি? বলছে যে এই মুহূর্তে না, সে আরো বলছে যে সে ভাববে, 2-3 দিন সময় লাগবে তার। 2-3 দিন পরে ভাববে, তারপরে আমাকে অ্যান্সার করবে। কেন সে সময়টা চাচ্ছে কেন? কোনো সমস্যা, মানে তোমাকে নিয়ে কোনো কনফিউশন আছে তার? না, আমাকে নিয়ে তো কনফিউশন থাকার কোনো কারণ নাই, এবং সেরকম কোনো কিছু তো সে প্রকাশও করেনি। অন্য কোনো ব্যাপারে, কোনো বিষয়ে? না, অন্য কোনো বিষয় তো নাই তার, তো অন্য কোনো বিষয় আছে বলে আমি তো জানি না, থাকার কথাও না। তাহলে সময় যখন চাচ্ছে, আমার মনে হয় কি সময়টা চাচ্ছে আসলে সে নিজেকে প্রিপেয়ার করার জন্য। এরকম একটা কথা কিন্তু সে বলেছিল যে মানসিকভাবে ওর কি প্রস্তুতি নাকি প্রয়োজন। মানসিক প্রস্তুতিটা কি আমি বুঝতে পারছি না। সেটা তো তুমি আসলে বুঝতে পারবেও না, কারণ তুমি তো ছেলে। মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ফ্যামিলি ছেড়ে চলে আসতে হবে, বাবা মাকে ছেড়ে চলে আসতে হবে, এখানে তোমার সাথে এই ফ্যামিলির সাথে যে নিজেকে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, সেই জন্য নিজের একটা মানসিক প্রস্তুতির দরকার হয়। ওটা তুমি আসলে বুঝতে পারবে না। তবে আমার মনে হয় যে সে যেহেতু চাচ্ছে, তোমার সময়টা দেওয়া উচিত। সময় আমি আর কি করব, সময়টা আমি দিয়েছি। এখন সে যদি ফাইনালি না বলে, তখন আমি করবোটা কি? ফাইনালি কেন না বলবে? সে তো তোমাকে ভালোবাসে, তাই না? সে তো শুধু নিজের সাথে নিজের বোঝা পড়ার জন্য সময়টা নিয়েছে। তুমি কেন নেগেটিভলি ভাবছো? আমি এত কিছু বুঝি না। হ্যাঁ হলেই হয়, না হলেই যত সমস্যা। শুরুতেই এত নেগেটিভ ভাবার কিছু নাই। নুসরাত, হ্যালো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার কাছে কি মনে হয় জানো, বলো। আমি ফাইনালি তোমাকে বিয়েটা করছি। হ্যাঁ, সেটা তো কি বললো জানো? ও বললো যে ও আমাকে, মানে ওই, আমি এক্সট্রিমলি সরি, মানে সে বিয়ে করতে রাজি হলো। ও, অনেক ভালো খবর, কংগ্রাচুলেশনস। সরি। না না, ঠিক আছে। কথা বলো। চিৎকার করলো কে? ওই যে জুই হঠাৎ করে, আমি ওই তুমি বলার পরে এত খুশি হয়েছি, আমি একদম জুইকে একটা চিমটি কেটে ফেলেছি। তুমি ওনাকে চিমটি কেটেছো? ঠিক আছে, তুমি ওনার সাথে থাকো, আমার সাথে কথা বলা লাগবে না, রাখি। না না না, হাতে 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 একটা চিমটি কেটেছি, আর নখ দিয়ে আমি চিমটি কেটেছি। নখে তো কোনো ফিলিং নাই, তোমার তো এটা বোঝা উচিত। আই এম সরি। আমার কি ভুল হয়েছে জানো? আমার ভুল হয়েছে তোমাকে হ্যাঁ বলা, আমার তোমাকে না বলাটা উচিত ছিল। আমি কি করবো এখন? এই মেয়েটা যে কেন এখন এই সময় আসলে, এরকম একটা সংবাদের সময়, আমি কি বুঝতে পেরেছি? আমি এখন এই জায়গায় যদি একটা আলমারিও থাকতো, আমি আলমারিও চিমটি কাটতাম। তুমি ফোন রাখো, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। সরি। দুইবার সরি বলো। সরি সরি সরি। শুধু সরি বলবে? আর কি করবো? আচ্ছা ঠিক আছে, রাখো। আমি খুব সরি। আই লাভ ইউ। হ্যালো।
কিরে তোর এই অবস্থা কিলা? বস করেন না, ওই যে অফিসে গিফট দিতে গেছিলাম না, ওখানে তো কাহিনী ঘটে গেছে। কি হয়েছে? আর কোয়েন না বস, ওই যে মাইন আছে না অফিসের মাইন, যার সাথে ভাবির বিয়ে হবে, ওই মাইন আমার মারধর করছে, শ্রদ্ধা করতেছে, অপমান করছে, আর আপনার নামে বদনাম করছে, আপনার নামে বাজে কথা বলছে, আরও আমার না চাইছে। ওই মার খেয়েছস, নাচছস, ওই এই চিকনার ইজ্জত তুই মাটিতে মিশাইছস, এখন আমারে নাচ দেখাইবি। নাচ! কি নাচ নাচছস? নাচ! কিরে খারাপ আছিস কে? নাচ! নাচ! ওই থাম, যা আমার চোখের সামনে থেকে সরে যা, যা! তুর্য হ্যাঁ বাবু। কই? এই যে চলে আসছি, যে গেটের সামনে আছি, আসতেছি। তাড়াতাড়ি আসো, কথা আছে। না এই যে আসতেছি। আসছি। রেজাল্ট কি? ও রেজাল্ট, হ্যাঁ বুঝছো আব্বুর সাথে না আমার পুরো টম এন্ড জেরির মতো হইতেছে কাহিনী, জানো না কি হয়েছে? ওই গতকালকে তো তুমি আমাকে যে ওই যে বলছিলে না যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি বাসায় থাকতে হবে, আব্বু আসলে তারপর কথা বলতে হবে। আমি গেছি কালকে সন্ধ্যার আগে, বুঝছো? তো আমি গিয়ে ওয়েট করতেছি অনেকক্ষণ ওয়েট করতেছি, দেখি আব্বু আসেই না। তারপরে আমি চিন্তা করলাম না আজকে তো আমি বলবোই, কোনোভাবে তো আজকে ছাড়া যাবে না, আজকে এটা বলতেই হবে। তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করছি, আব্বু নাকি কোন মিটিংয়ে না কোথায় জানি গেছে একটা। তো আমি পরে যখন বের হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম আব্বু কই, বলে আব্বু নাকি ঘুমায় গেছে। আমি জিজ্ঞেস করলাম কেন, খাবে না? বলে না আব্বু তো খায় আসছে। কোথায় বলে ডিনার পার্টিতে গেছিলো, বলে এটা কোনো কথা? তারপরে আমি চিন্তা করলাম যে না এইভাবে ছাড়া যাবে না, আজকে এটা বলতেই হবে। আমি যেহেতু সকালে উঠতে পারি না, এই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি পুরোটা জায়গায় থাকবো। পুরো রাত আমি জায়গা ছিলাম, সত্যি কথা। তো সারা রাত জায়গায় আমি গিটার বাজাইলাম, এটা করলাম ওইটা করলাম, লাস্টে ড্রয়িং রুমে অনেক টায়ার্ড হয়ে ভোরের আজানের সময় ঘুমাই গেছি। আব্বু সকালবেলা আমার সামনে দিয়ে গেছে, কিন্তু আমার চোখ বন্ধ ছিল। তুর্য, তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ না। আমার বাসায় আসলে অনেক সমস্যা হচ্ছে। তুমি আমাকে একটা ডিসিশন জানাও। শোনো, তোমাকে আমি একদিন সময় দিলাম, মাত্র একদিন। একদিনের মধ্যে তুমি তোমার বাবাকে জানিয়ে তারপর তুমি আমার সাথে কমিউনিকেট করবে। গেলাম, আমি বিরক্ত হচ্ছে। আম্মা, মামা কই তুই? আমি তো ঘুরে বেড়াই। তা বেটা তুই সারাদিন খালি ঘুরোস, তোর কোনো কাম কাজ নাই না? মামা আমি তো একটা বিপদে পড়ছি মামা। তোর তো বিপদ লেগেই আছে। হ মামা, আমার তো আজকে আলটিমেটাম দিছে, বলছে একদিনের মধ্যে বাপের সাথে কথা কইতে হইব, নাইলে তো পুরা সানডে মানডে ক্লোজ। তাইলে মামা ক তাইলে কি করবি? ঠিক আছে, বইলে ফেলা। দোস্ত তুই বুঝতেছিস না, আমার বাপ পুরা জল্লাদ জল্লাদ, আমার তো ফাঁসি দিব না, লাথি মেরে ছাতিতে ফেলাই দিব। তোকে তো বলতেই হবে,
সাদে থেকে লাভ দিতে যদি তোর খারাপ লাগে আমার কথাটা ভাব, আমার তো কোনো সমস্যা নেই। তার বেটা তুই বেটা খালি ফাইলেম করস বেটা, তোর কি দুনিয়াতে আর কোনো মায়া নাই? তুই খালি আমার গার্লফ্রেন্ডের দিকে তোর বদ নজর এত খারাপ দোষ। ছি, আমি তোর বন্ধু মনে করছিলাম, তুই একটা হারামি, তোর আর কোনোদিন বন্ধু না। ফাউল। থ্যাঙ্কস। ওই কে লেগে থ্যাঙ্কস? না থ্যাঙ্কস, আপনার গিফটের জন্য থ্যাঙ্কস। ওই বিতলামি করার জায়গা পাও না? আমার লেগে থ্যাঙ্কস? হ্যাঁ, থ্যাঙ্কস ফিল করলে আমি থ্যাঙ্কস জানাবো না? ওই তুমি গাধা নাকি মিয়া? গিফটের মানে বুঝো না? তোমার জামাইয়ের কল্লা আমি কাইটটা নদীতে ফালা দিমু। এজন্যই তো থ্যাঙ্কস। গিফটের মানে বুঝে আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আবার বিতলামি করো? আসলে আপনার গিফটটা দেখার পর আমি আরো অনেক বেশি কনফিডেন্ট হয়েছি। আগে আমি একটু কনফিউজ ছিলাম। আমি ওকেই বিয়ে করছি। ওই বিতলামি রাখ। বাজেন কোনো কিছুতেই তো কিছু হলো না রে। তো ওরে আমি ছাড়ুম না, ওর বিয়া হয়ে যাক, বাচ্চা কাচ্চা হোক, ওরে আমি ছাড়ুম না। যা যা, হন আমার ভালো লাগতেছে না, যা। আজকে আমরা যে মহতী সভা করতে যাচ্ছি তার কিছু উদ্দেশ্য আছে। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন করে রেডিও চকলেট শুরু করব। সেই লক্ষ্যে আমরা কিছু কর্ম পরিকল্পনা তৈরি করেছি, সেই কাজগুলো আমরা ভাগ করে নেব। প্রধানত পরিকল্পনাগুলো তৈরি করেছে নুসরাত নিজেই। তো তার মধ্যে ভুলক্রমে প্রথম এবং প্রধান যে পরিকল্পনা সেটাই সে বাদ দিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের শুভ বিবাহ। 1 নম্বর কাজ হচ্ছে, আমরা 1 নম্বর কাজটাই প্রথমে সম্পাদন করব, সেটা হচ্ছে আমাদের শুভ বিবাহ। আর সার কথা বলতে সে মধ্যে আপনি হাঁস জায়গায় ডিস্টার্ব করতে, সে কথাটা শেষ করে তারপর বলবেন না। সেটা তো আপনার বিষয় না, সেটা আমি বুঝতেছি কি কারণে আমি হাত তুলেছি। আচ্ছা, আবার আপনি ঝগড়া কথা কম বলেন। আচ্ছা করেন করেন, কি করবেন করেন। মাহিম ভাই, ছোট্ট একটা কথা না বলে পারলাম না। বিবাহের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন, সেই বিষয়টা কি আমাদের এমডি সাহেব এবং তার বউ মানে আপা এবং দুলাভাই দুজন কি জানে? কামাল সাহেব, এটা একটা অফিস। আমরা অফিসিয়াল বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিবাহটি আর কোনো ক্রমেই পারিবারিক অবস্থায় নেই। এটি রেডিও চকলেটের একটি কার্যক্রম, তেমন করে ভাবতে হবে। তার মধ্যে পরিবারকে ঢোকালে হবে না। কে ভাই কে ভাবি সেটা চিন্তা করে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি ব্যক্তিগত সম্বোধনের সার, এটা একটা বিষয়, কিন্তু অবশ্যই কথা বলার সময় সেটাই। এই বিবাহটি হচ্ছে আমাদের রেডিও চকলেট ওপেন করার প্রথম কাজ, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আমি কিছু দায়িত্ব বন্টন করে দিতে চাই। প্রথমেই জাহাঙ্গীর সাহেব, আপনি একটা বাজেট তৈরি করবেন, মানে বিয়েতে কত খরচ হতে পারে তার একটা বাজেট। আর কামাল সাহেব, যদিও আপনি ইতিমধ্যে নানান অপকর্মের জন্ম দিয়েছেন এবং তার কারণে আপনি যথেষ্ট সাজাপ্রাপ্ত হয়েছেন, বা আপনার ব্যক্তি চরিত্রেরও তো আসলে ঠিক ঠিকানা এত অসীম এবং এত জটিল, এবং সবাইকে এত জটিল অবস্থায় ফেলে দেয়। মানে মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে তো খুব বেশি ভালো মানুষ বলা। আমি আসলে আজকের এই দিনে এরকম একটি মহৎ কাজ আমরা করতে যাচ্ছি,
কাউকে আঘাত করতে চাচ্ছি না, সে কারণে আপনাকেও আঘাত করলাম না। আপনাকেও আমি এই কাজের অংশীভূত করতে চাই। আপনার দায়িত্ব হচ্ছে আপনি টোটাল অ্যারেঞ্জমেন্টটা করবেন। তবে আপনি একা না, সেক্ষেত্রে আপনার সঙ্গে জাহাঙ্গীর সাহেব আঠার মতো লেগে থাকবে এবং তার প্রয়োজন আছে। স্যার ওনার যে মেজাজ তাতে কিন্তু সবসময় একটা খ্যাটম্যাট লাগিয়েই থাকবে আমার সাথে, এটা স্যার। না না, বলবি কিভাবে? আপনার তো চুটু বোন, চুটু মনের মানুষের সাথে তো মিশা যাবে না। দেখছেন দেখছেন স্যার, এখনই কি শুরু কর স্যার, কাজের সময় কি করবেন এটা তো বোঝাই যাইতে আসে। সমস্যাটা হচ্ছে কি, আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা তর্ক এবং কোনটা ঝগড়া। আমাদের মাথায় রাখা ভালো যে আমরা তর্ক করছি, তর্ক যেন কোনো ক্রমেই ঝগড়ায় না গড়ায়। যাও, আপনি লেগে থাকবেন তার সঙ্গে, ইটস ইউর ডিউটি। আর তোমাকে যে দায়িত্বটা দিতে চাই সেটা হচ্ছে যে শপিং। আচ্ছা। মেয়েদের কিছু শপিং টপিং থাকে, সেগুলো তো সবাই খুব ভালো বুঝবে না। যদিও এই দায়িত্বটা আমি আমার পরিবারকেও দিতে পারি, কিন্তু বিষয়টা যেহেতু এখন একটা অফিসিয়াল রূপ নিয়েছে, সেক্ষেত্রে তুমিও তাদের সঙ্গে থাকবে, এটাই তোমার অফিসিয়াল ডিউটি। আর বিমল, তুমি পুরো কাজের সঙ্গেই থাকবে। যখন যেটা করা তোমার কাছে মনে হয় যে এটা করা উচিত, এটা করলে ভালো হবে, তুমি সেইভাবে অংশগ্রহণ করবে। জি স্যার। আর এই হচ্ছে আমার বক্তব্য। আমি শেষ করলাম। এখন নুসরাত, আপনি কি কিছু বলবেন? জি না ম্যানসাহেব, আমার মনে হয় এই মিটিংয়ে আমার বলার কিছু নেই। ধন্যবাদ। সবাইকেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, আপনাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়নি। আপনার একটিই দায়িত্ব, আপনি আমাকে বিয়েটা করবেন, এই আর কি। এই দায়িত্বটা আপনি সুচারুরূপে পালন করবেন বলে আমরা আশা করি। তো ইটস ওকে। জি হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। রেডি চকলেট কি হবে? এগিয়ে যাচ্ছি। ওপেন হবে। মিটিং সমাপ্ত ঘোষণা করিয়ে দিলে। হ্যাঁ, মিটিং সমাপ্ত। ঠিক আছে ভাই। আপনি কিন্তু সার্বক্ষণিক তার সঙ্গে থাকবেন, মানে সে যে অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করবে সব কিছুর মধ্যে, কিন্তু আপনার প্রধান কাজ কিন্তু বাজেটটা করা। ওকে, ঠিক আছে, যার যার কাজে চলে যান। ময়না, ভাবি আসছে। ময়না এক কাপ চা নিয়ে না। এই যে ভাবি আপনার চা। এত তাড়াতাড়ি? আজকাল না তুই চা ভালো হয়ে গেছিস। ভাবি আর কিছু খাবেন? না রে, কিছু খাবো না। যে বস। বসবো? বস না, কতদিন তোকে দেখি না। ভাবি আপনার কি কিছু হাইছে? না না, কিছু হয়নি। কতদিন তোর হাতের চা খাই না। চিনি দুধ ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। প্রাণটা জুড়ে গেল। ইস ময়না, জানিস তো মাঝে মাঝে না তোর কথা আমার এত মনে হয়। এই যে এতদিন ছিলাম না, খুব মন খারাপ লাগছে। মাঝরাত তো ঘুম ভেঙে গেছে তোর কথা মনে হয়। ভাবির কি কিছু হয়েছে? তুই যত যাই বলিস, তুই তো মনে করিস ভাবি খুব খারাপ, ঠুকনা মারে, রাগারাগি করে, কিন্তু আমি যে তোর ভালোবাসি সেটা তুই বুঝতে পারিস না। এই জন্যই তো শুয়ে গেছে। তুইও তো অনেক সুখ হয়েছিস মনে। কই যে জামা তো আইট হয়ে গেছে। তোর গায়ে জামা হয় না? না, মিথ্যা কথা বলার জায়গা নেই। এই চেহারাটা আমচুরের মতন হয়ে গেছে কেন? এই সারা রাত ভরে খালি ফোনে কথা বলিস না? না, যে রাতে তো এই মিডল ইস্ট বিটা ফোন দেয় না, বিকেলবেলা ফোন দেয়। হ্যাঁ, বিকালে ফোন দেওয়া, সারা রাত তুমি সেটা ভাবো। আচ্ছা শোন না, এই যে আমি যে ছিলাম না, সবাই কেমন ছিল রে? সব ঠিকঠাক, ভালো। বাবা একবার আমার কথা বলেনি না? চাচা কইছিল আপনার কথা, আমার জিজ্ঞেস করেছিল যে ময়না যাওয়ার সময় কি তোর কিছু কয়ে গেছে? আমি কইছি যে না। আচ্ছা কি করে বলবো বল? বলার মতো পরিস্থিতি ছিল? যেরকম পরিস্থিতিতে আমি থাক, বাদ দে, সামনে কথা বলে কোনো লাভ নাই। শোন ময়না, দুইটা পাতিল একসাথে থাকলে ঠোকাঠুকি লাগে, লাগে না? মনে মনে ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়। এই যে স্বামীর সাথে সংসার করি, তাই কি রাগারাগি হয় না? রাগ করিতে গেলাম। হ্যাঁ, আমি না আসলে একটা কথা চিন্তা করছি। ধর আমি যদি আলাদা বাসা নেই,
তুই আমার সাথে যাবি? চাচা কি যাবি? সেটা তো আমি বলতে পারছি না। মানে ধর বাবা এখনো মিতুকে বিয়ে দেয়নি, তারপর মাহিনে নতুন বউ আসবে, নতুন বউর সাথে থাকুক না কিছুদিন, যখন বুঝবে বড় বউ কি, তারপর যদি তখন বলে বৌমা আমাকে তোমার কাছে নিয়ে চলো, অবশ্যই নিয়ে যাবো। তুই কি মনে করিস বাবাকে আমি ভালোবাসি না? আমার বাবা মানে আমি বাবাকে খুবই ভালোবাসি। না চাচা না গেলে আমি কোনো যাবো না। রং করার জায়গা পাও না? যেমন চাচার সাথে তুমি সারা জীবন থাকবা, চাচার সাথে তুমি থাকতে পারবা? তোমার বয়স হয়নি? তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে কি হবে? কিছুদিন পর তোমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কোথায় থাকবা তুমি চাচার সাথে? না যে চাচা কয়েছে যে আমার এবারই রেখে দিই। হ্যাঁ তাই নাকি? স্বপ্ন দেখো। হ্যাঁ চাচা রেখে দেবে। নতুন একটা বউ আসছে বাড়িতে, তার সম্পর্কে জানিস? সে মানবে তো স্বামীর সাথে এখানে থাকা? আমার স্বামী কি মাহিন বড় ঘরে থাকবি নাকি? আমার ঘর আছে না, আমার ঘরে থাকবি। চাপ, বাজে কথা বলে, কথা বলার কোনো সিঁড়ি নেই। তোমার ঘর আছে না? শুনো, বাইরে চাকরি করা মেয়ে কোনোদিনও ঘরের সমস্ত এই সমস্ত উল্টাপাল্টার জিনিস দেখবে না। সে সব ফিটফাট যাবে, তার কোনো রকমে। তুই কি মনে করিস বাইরে কাজ করে সে ঘরে তোকে হেল্প করবে? এই যে আমি তো অর্ধেক কাজ তোর সাথে করি, তারপর তুই রাগারাগি করিস, ঝড়াঝাটি করিস, ঠুকনা মারিস, তারপর আবার নিজেই বলিস ভাবে একটা ঠুকনা মারেন তো, আজ আমার ভুল হয়েছে বলিস না? আবার রাগ করে বের হয়ে যাস, বের হয়ে গেলে আবার কি আবার ফেরতও আসিস। তখন কি আমি তোকে একবারে বলেছি না তোকে রাখবো না? বলেছি? তার মানে কি? মানে হলো আমি তোকে ভালোবাসি। আসলে তো তুই আমার বোনের মতনই, তাই না বল? ভাই বোন অন্যায় করলে মানুষ রাগে না, বড়রা শাসন করে না? আবার আদরও তো করি, যে তুই যা চাস তা আমি তোর দেই না? আপনার একবার একটা লিপস্টিক নিয়েছিলাম, আবার কাটিয়ে নেছেন না? নেই, এটা আমার লিপস্টিক, তুই চুরি করবি কেন? তুই বলবি ভাবে আমাকে লিপস্টিক, এই যে মোবাইল চেয়েছি দিছি, আবার বলিস ফ্লেক্সি লোড করে দেন, করি না? তার মানে কি তুই চেয়ে নিবি? চুরি করা মহাপাপ, এটা তুই জানিস না? চালে কি দেননি, ঠেলায় পড়লি দেন। আচ্ছা যা, এবার থেকে চাইলেই দিব। যাবি? আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক গা, আবার বানাবি, সমস্যা কি? কিন্তু তুই একটু ভাব, তুই একটু চিন্তা কর। তুই যদি এখনই তোর বলতে হবে সেটা না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কাম আছে, গেলাম ভাবি। যা। ভাবিস? হ্যাঁ কষ্টে মহিল, ওর সাথে ওর বাসায় যাবো আমি। সে আমার নিয়ে আমার বিয়ে দিবি, ওর সিঁড়ি নিয়ে ভিতর ভিতরে আমার জীবনটারে শেষ করে ফেলাইছে। অত মারিয়ে ফেলাবি ওর বাসায় গেলে তো 1000 টাকা দিলে ওর বাড়ি যাবো না, ময়না ওর বাসায় কাম করবি নি। চাচা সারা থাকবা না তো ভাই, সে যখন ফোন করবে তখন সুর করে নেমে যাবা, চাচার কথা ভাববা না, রং করার জায়গা পায় না। না গেলে না গেলি, তোর মতন মানুষ না হলে কি হবে? দুনিয়াতে চলছে না। জাহাঙ্গীর ভাই কি করতেছে? এই না, এমনি এসে লেখাশোকা করতে আসলাম। নে, আপনাকে তো বাজেটটা করতে বলা হয়েছে। সেইটাই একটু দেখতে আসে। গুড, সেটা শুধু দেখলেই হবে না, এটার মধ্যে কিছু বুদ্ধি খাটাতে হবে। না দেখছি এবং একটা রিজনেবল বাজেট করিও ফেলাইছি। না, বাজেট তো রিজনেবল অবশ্যই করতে হবে, কিন্তু বাজেট করতে হবে দুটো। একটা বাজেট করতে হবে হায়ার বাজেট, আরেকটা বাজেট করতে হবে হচ্ছে আপনার রিজনেবল বাজেট। দেখলেই হবে না, এটার মধ্যে কিছু বুদ্ধি খাটাতে হবে। না দেখছি এবং একটা রিজনেবল বাজেট করিও ফেলাইছি। না, বাজেট তো রিজনেবল অবশ্যই করতে হবে, কিন্তু বাজেট করতে হবে দুটো। একটা বাজেট করতে হবে হায়ার বাজেট, আরেকটা বাজেট করতে হবে হচ্ছে আপনার রিজনেবল বাজেট। বিষয়টা একটু খুলে বলি। যেমন হায়ার বাজেট হচ্ছে কোম্পানির কাছে প্লেস করবেন যে এই টাকাটা আমাদের খরচ হচ্ছে, আর রিজনেবল বাজেট হচ্ছে আমাদের নিজেদের কাছে থাকবে, সেটা দিয়ে আমরা বাজার সদাইটা ঠিক করে সারবো। আপনি
কথা আমি বুঝতে পারতে আসি না। আপনি মনে হয় আমার পরীক্ষা করতে আসেন না? আর দূর মশাই, আপনাকে আমি পরীক্ষা করতে যাবে কেন? আপনাকে আমি উইলিংলি একটা হেল্প করার চেষ্টা করছি। হ্যাঁ, রেডিও চকলেট তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করবে? চাকরি তো আপনার জন্য বসে নাই, বসে আছে বলেন। 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তা 2-3 মাস চলবেন কি করে শুনি? না রেডি নাই, তখন একটা ওই ব্যবস্থা আল্লাহ চালাইবে না। না না, আল্লাহ তো অবশ্যই চালাবে, কিন্তু আল্লাহ তো আপনার মুখে খাবার তুলে দিবে না। আল্লাহ বলেছে আপনাকে জোগাড় করে খেতে হবে, তো জোগাড়টা করবেন না? ওই যে কইলাম না। হ্যাঁ, সেটা তো অবশ্যই একভাবে, সেই একভাবেটাই এখন আমি আপনাকে দিচ্ছি। শুনেন, যেটা করতে হবে বাজেটটা আপনি এভাবে করেন। ধরেন আমাদের এই বিয়েতে 50,000 ফুল লাগছে। 50,000 ফুল ঠিক মতো লাগিয়েছেন কিনা এই ফুলটা তো আর কেউ গনে দেখবে না, গনে দেখবে? ধরেন পায়েস তৈরি করতে গেছেন, 2 মণ চিনি লাগবে, সেইখানে আপনি 1.5 মণ চিনি দিয়ে পায়েসটা তৈরি করলেন, 1/2 মণ চিনি আমাদের বেঁচে গেল। এটা তো আর কেউ গনে দেখছে না। আপনাকে একটা বাজেট দেওয়া হয়েছে যে 10 টাকা দিয়ে আপনি বিয়ে বিবাহটা সারবেন, সেই জায়গায় আপনি 8 টাকায় সারতে পেরেছেন, এটা তো আপনার ক্রেডিট। আপনি 2 টাকা বাঁচিয়েছেন, এখন এই 2 টাকা আপনি আর আমি দুজনে মিলে ভাগাভাগি করে নিব। বিষয়টা বুঝতে পেরেছে? এইটা পারু মূল্য মনে হয় না, বুঝছেন? এইরকম আমি অসৎ হইতে পারব না ভাই। আমার সাথেই কান আপনি আপন কইলেও না, পর কইলেও না। এটা তো ভাই আপনাকে অসৎ বা সত্যের কথা না, সৎ আর অসত্যের। বিমল, বিমল কি রান্না করে? সতের বিষয় না, অসতের বিষয় না, কথাটা বুঝেছেন? বিষয়টা হচ্ছে লাভবান হওয়া। আপনি লাভবান হবেন তবেই না আপনার সততা বেঁচে থাকবে। আপনার কথা আমি আসলে মাথা ঘুরাইতে এসে বসতে পারতেছি না, কেমন প্যাশান্য মনে হইতে আসে। ঠিক আছে, আপনি ভাবেন, ভেবে চিনতে আমাকে বলেন, তারপর 2 ভাই মিলে বাজেটটা করব, ঠিক আছে? কি অবস্থা? শোনো, আমি তো মানে বলে ফেলবো আর 2-1 দিনের মধ্যে আমি আব্বুকে বলবো। তুর্য, তোমার বলতে হবে না। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। ইনফ্যাক্ট আমি নিজেই একলা থাকতে চাই, তোমার কষ্ট করতে হবে না। বাদ দাও। নাও গিটারটা নাও, একটা গান গাই। কি গান গাবো? কট বাজাও একটা দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। যেটা হয়েছে স্যার, ওই একটা করি ফেলেছে স্যার, ওই একটা আপনার
তা বাজেট করছি স্যার, তাতে বাজেটটা কি হয়েছে, বেশি হয়েছে কিনা সেটা আমি স্যার বুঝতে পারতেছি না। আপনি একবার সব বলে দিলে আমার জন্য সুবিধা হইতো স্যার। চোখগুলা যাবেন, আপনি বলেন টোটাল কত হয়েছে বলেন। টোটাল তো স্যার 2 রকমের টোটাল হয়েছে। একটা টোটাল হয়েছে স্যার 27,500, আর যদি মিসলিনিয়াস ধরি 3 জায়গায় 4 জায়গায় মিসলিনিয়াস আসে স্যার, সেইটা ধরলে 30,000 টাকার মতো হয় স্যার। যদি মিসলিনিয়াস খরচ করি তাইলে, আর না করলে স্যার 27,500 টাকার মধ্যে মনে হয় হয়ে যাইবে। আমার নিজের হাতে খরচ করলে মনে হয় পারিয়ে ফেলাবো স্যার। এটা এই টোটালটা হয়েছে। মানে এটা কি ওইটাই তো, মানে বিয়ের যে বাজেটটা সেটাই তো? হ্যাঁ স্যার, এই বিয়ের আমি চিন্তা করছি স্যার, এই যে মানে আমার বিয়ের বাজেট টোটাল হচ্ছে 27,000 কত টাকা বললেন? 500, আর মিসলিনিয়াস ধরলে 30,000 টাকা হয়ে যায়। 2,500 টাকা মিসলিনিয়াস ধরে রাখছি। বলেন স্যার ওই কাজীর সার দিতে হইবে 2,000 টাকা, আর যদি বকশিস দেন আপনি এমডি হিসেবে তাহলে 500 টাকা দিতে পারেন। এই বকশিস 500 টাকা কিন্তু স্যার এই মিসলিনিয়াসের মধ্যে, এটা যদি আমার নিজের সাথে দিই তাহলে লাগবে না স্যার। আর স্যার এই যে আপনার শেরওয়ানি আর এই নাগরা আর এই যে পাগড়ি স্যার, এইগুলো কিন্তু স্যার ভাড়া পাওয়া যায়। ওইখানে মনে করেন যে 800 টাকা ধরছি, ওটা মনে করেন যে ম্যাক্সিমাম লাগলে হয়তো 900, 1000, 1000 লাগতে পারে। আর ওই যে শাড়িটা স্যার ম্যাডামের, এই শাড়িটা স্যার, এটা আমার সাথে একটা বড় দোকানের ম্যানেজারের সাথে আলাপ হয়েছে স্যার গোপনে। সে বলছে যে ওই শাড়িটা যদি আবার আমরা দিয়ে দিই, ময়লা না লাগাই, তাইলে কম পয়সা হবে। ময়লা লাগালে ওইটা আবার ওই যে ড্রাই ওয়াশ করি আর পয়সা দেওয়া লাগবে স্যার। ওইটা মনে করেন যে 800 টাকা দিলে ওই শাড়িটা ভাড়া পাওয়া যাবে স্যার। ওইটা মনে করেন বিয়ের দিন পরের দিন আমি দিয়ে এলাম গোপনে, আপনারা জিগেলে ম্যাডাম কইলেন যে ওইটা আত্মীয় স্বজন বিয়ে কত আইসে কে খান দিয়ে নেশে কইতে পারি না। এটা কি মনে রাখবে স্যার? বিয়ের শাড়ি কে করবো আর পর খবর রাখে সারা জীবন স্যার। হয়ে যাইবে না স্যার 800 টাকার মধ্যে। মানে নুসরাত বিয়ের দিন যে শাড়িটা পরবে, জি স্যার, ওটা আমরা ভাড়া করে নিয়ে আসছি এক জায়গা থেকে, আবার ফেরত দিয়ে দেবো। জি স্যার, এইটা ভাড়া ব্যবস্থা করছি স্যার। আর এই যে এরপরে গেল কি, ও খাওয়া ডেকোরেশন স্যার, ওই যে ডেকোরেশন আমি আর বিমল মিললে করি ফেলা মনে। আর ওই যে আপনার ওই যে যে কমিউনিটি সেন্টার স্যার, ওই মাথাটা একদম দরকার নেই। এটার কোনো দরকার নাই স্যার। এই নিয়ে স্পেশাল অ্যাকশন কত বড় ওই মাথা থাকে, ওই মাথা স্যার এই দরকার, এই বেড়াটা সরাই ফেলা মনে। আর ওই যে ডেস্ক, ওই যে ওই যে সিনিকদা বসে যে, সেইখানে মনে করেন যে ওই গেস্টেরা যদি কোনো গিফট টিপ নিয়ে আসে, সেটা ওইখানে সিনিকদারে বসাই দিলাম বা অন্য করে বসাই দিলাম, ওইটা ওইভাবে ওইভাবে। আর শেয়ার টেবিল চিন্তা করছি যে ওইটা খরচ কমাই ফেলাবো, দরকার নাই। ওইটা মনে করেন যে বুফে সিস্টেম হবে। ওইটা যে যার মতো হাতে খাতে নিয়ে খাইবে, আর যারা 2-1 আসে মাজায় ব্যথা বা মুরব্বী, তারা মনে করেন ওই পাশে রুমে যে শেয়ার টেবিলে আসে ওই বসে খাইলো। আর রান্না বাড়া স্যার, বিমল কিন্তু একদম খারাপ রান্ধে না, এটা কিন্তু খাওয়া যায় না। আমরা তো বিমলের রান্নাতেই অভ্যস্ত। সে বিমলে মনে করেন স্যার গরুর মাংস আর ওই আপনার ওই ওই পোলাও চাউল আর ঘি কিনে দিলাম। বিমল রানলে যদি কোনো কারণে রান্নাটা একটু মাজুল হয় স্যার, তাহলে 30 টাকার গোলাপ জল কিনে খাবার মধ্যে ছিটাই দিলাম স্যার, দেখবেন যে খুব সুগ্রাণ হইতে আসে। আর সবাই তো খারাই খাইবে, কোনো অসুবিধা হইবে না স্যার। এইভাবে মিলিয়ে সবের লেখা আসে স্যার, মনে করেন 27,500 টাকায় হয়ে যাবে। আমি যে বুদ্ধি করছি। ভেরি গুড, ভেরি গুড। ও স্যার, আর একটা স্যার, ওই যে মিষ্টিটা স্যার, ওই যে একটা দোকান আসে না, ওই যে ঢাকায় দিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে যে একটা ছোট্ট শহর আসে, কি যেন নাম স্যার? সাভার। ওই সাভারে যে একটা মিষ্টির দোকানে ওই যে স্যার যে ম্যাজিস্ট্রেট সাজে ওই যে কয়েক মন মিষ্টি ভালাই নিলে। আপনি কি সেই দোকানে যোগাযোগ করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, ড্রেনের মধ্যে ভালাই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে তার সাথে কথা হয়েছে যে সানাকুম দিয়া আপনার ওই যে ময়দা আসে না, ময়দা সেন্নিয়া, ওই সাথে মিশিয়ে দেবে। আমার মনে হয় স্যার 1 টাকা 70 পয়সার মধ্যে পারিয়ে যাবো। আসলে 1 টাকা 70 পয়সায় মিষ্টি দেবে কিভাবে? স্যার তো সানা না, ওই যে ময়দা সেন্নিয়া দেয় সানার সাথে, আর হইলো যে আপনার চিনি দেয় না তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যাকারিন দেয়। মানে পুরো ড্যাগের মধ্যে মনে করেন যে 3 ফোঁটা বা তিনটে বড়ির মতো ছিঁড়েই দেয়। বাপরে বাপ, মনে হয় দারুণ সিস্টেম তো। গুড, থ্যাংক ইউ। আর স্যার এই যে আপনার এই যে গেটের টাকা, সেইটা যেন না, আমার মনে হয় জাহাঙ্গীর সাহেব, গেটের টাকা এটা দেওয়ার কোনো দরকারই নেই। স্যার এটা আনুষ্ঠানিকতা আসে না একটা স্যার।
মনে করো যেটা দিলাম একটা বুদ্ধি করে দিলাম স্যার, এমন বুদ্ধি করলাম যে ওই টাকাটা মনে করেন যে আর পাইল না। কিরকম বলেন তো? ওই যে অ্যাকাউন্টে টাকা নাই আমার, সেই রকম একটা অ্যাকাউন্ট থেকে ব্যাকডেট এটা চেক দিলাম স্যার। মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বিয়ের গেটে টাকা না দিয়ে চেক দিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই চেক মনে করেন যে পরে ওই কেউ পাঞ্জাবি পকেটে রাখবে, ওইটা ওই দোয়ার সময় ভিজে যাবে, মানুষ মনে করবে টিস্যু টিস্যু। আর খবর একই সঙ্গে এটা কিন্তু অভিনব, কিন্তু মানে এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। সবাই তো ক্যাশ টাকা দেয়, আমরা চেকে দেব, এটা নতুনও হবে। সেটা। আর স্যার ওই যে হাত ধোয়ানির টাকাটা স্যার, সেই দায়িত্ব যদি আমারে দেন তাহলে সেটা শেষ করি হলো মানে। না ঠিক আছে, দায়িত্বটা আপনারই। তাহলে লাগবে না নইলে, তাহলে তো স্যার 27,500তেই মনে হয় করি ভালো। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমি বিয়ে করছি এবং আমার বিয়ের বাজেট দাঁড়াচ্ছে 27,500। বাহ! কামাল ভাই, কামাল ভাই ডেকেছেন আমাকে? জি, আমি বিয়ে করব এবং তার বাজেট দাঁড়িয়েছে আপনার 27,500 টাকা, উনি দাঁড় করিয়েছেন। খুবই ভালো। কয় লক্ষ? 27,000? না, লাখ টাকা নেই, শুধু 27,500 টাকা। এই টাকা খরচ করে আমি বিয়ে করব। এই অবস্থা জাহাঙ্গীর সাহেব অনেক চেষ্টা চরিত্র। আমি ভাই আপনাকে আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম যে যে ফুটি মাছের আত্মা, সব ছোট লোক দিয়ে সব কাজ হবে না। আরে ছাগল দিয়ে কি হাল চাষ করানো যায় বলেন আপনি? তার মাথার মধ্যে তো সিঙ্গার আর সমুচা ছাড়া কোনো কিছু থাকতে পারে না। আরে 30,000 টাকা তো শুধু ফুলের বাজেটই করেছি আমি। 30,000 টাকার ফুল থাকবে, ফুলের গাড়ি থাকবে, আপনারা যে বরযাত্রা আসতে থাকবে উপর থেকে শুধু ফুল পড়বে, যেখানে জামাইবু বসবে উপর থেকে চরকির মতো ফুলের ছড়া পড়তেই থাকবে। আর 4-5টা ছোট ছোট স্টল থাকবে, যেমন আইসক্রিমের স্টল, ছোট ছোট বাচ্চারা আইসক্রিম খাবে। একটা কফির স্টল থাকবে, সবাই কফি খাবে। এক জায়গায় থাকবে সিগারেটের ব্যবস্থা। বলেন, কারণ এগুলো ওনার মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আইসক্রিম গেল, আইসক্রিম, ওই যে ধূমপানের কথা। হ্যাঁ ধূমপান। এখন যেটা হচ্ছে যে এক জায়গায় থাকবে, মনে করেন সিগারেটের কার্টুন সাজানো থাকবে, সবাই যারা ধূমপান করে এক প্যাকেট সিগারেট নিবে, একটা ম্যাচ থাকবে, একটা ম্যাচ নিবে। আবার যারা ধরেন যে একেবারেই সবসময় ধূমপান করে না, তাদের জন্য আমরা সীসার ব্যবস্থা রাখবো, হুক্কা খাবে। কোমল পানীয়ের ব্যবস্থা থাকবে অপুরন্ত, যে যত খুশি কাঁদে। আর কাবারের মধ্যে থাকবে আস্তা মুরগির রোস্ট আর আন্ডা সিদ্ধ। এক্স্যাক্টলি, প্লেটে যে মুরগিটা দেয়া থাকবে, ওটা প্লেট ধরে চাপ দিলে ডিম বেরিয়ে আসলো। মানে একটা প্লেটের মধ্যে একটা তাজা ব্যাপার, যে মুরগিটা জীবন্ত, ডিম বেরিয়ে গেল, সেই ডিমটা খেলাম। হ্যাঁ, এই ধরনের আয়োজন নিয়ে আমি চিন্তা করতেছি ভাই। আর কি ধরনের কথা কই, 30,000 টাকা আপনার তো আমি আত্মহত্যা করা উচিত। জাহাঙ্গীর সাহেব, আপনি এখন যে কাজটা করবেন, আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি যে বাজেটটা করেছেন ওটা ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, দেন হচ্ছে উনি যেভাবে বলে আপনি বাজেটটা করেন, বাজেটটা ওনাকে আবার দেখান। হ্যাঁ, সেটাই। সেই রকম অবস্থা তো এখন বাজেটের। জাহাঙ্গীর সাহেব, আপনি এখন যে কাজটা করবেন, আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি যে বাজেটটা করেছেন ওটা ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, দেন হচ্ছে উনি যেভাবে বলে আপনি বাজেটটা করেন, বাজেটটা ওনাকে আবার দেখান। হ্যাঁ, সেটাই। সেই রকম অবস্থা তো এখন বাজেটের। আপনার সেটা চিন্তা করতে হবে না। রেডিও স্টেশনের মালিকের বিবাহ, এইটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে এই রেডিও স্টেশন বন্ধক রাখবো, ব্যাংকের কাছে মর্গেজ রাখবো, রেখে বিয়ের বাজেট করব। বুঝতে পেরেছেন? শোনেন, আপনি কামাল সাহেব, আপনি কি বলতেছেন মিয়া? আপনি জীবনে একটা বিয়েতে দাওয়াত খেতে গেছেন, 30,000 টাকার বাজেট করছেন মিয়া এই কোম্পানির মালিকের বিবাহতে? আরে বিয়েটা সমস্যা না, সমস্যা হইল যে বাজেট, টাকা আমার ফান্ডে এত টাকা নাই। আর হইছে কি যে আপনি টাকার চিন্তা আপনার করতে হবে না, আপনি বাজেট করেন। আমি সব বলতেছি, আপনি লেখেন বরযাত্রায় যাবে 350 লোক, লেখেন। আর বিয়ের আয়োজনে করা হবে 3,000 লোকের, লেখেন আপনি। 3,000 লোক কোথায় দেখবেন? এত লোক দেখবেন কোথা থেকে আসবে? মাইক অ্যানাউন্স করতে হবে না, কার্ড দিয়ে দাও দেবো আমরা। জাতা পাই কিশোরগঞ্জ থেকে তো দুই তিন গাড়ি আসবে, বড় বড় বইরা, লেখেন আপনি। 3,000 লোক খাবারের লেখেন। আপনি মাথা ঘুরাবেন, আপনি লেখেন। আপনি একটা কাজ করেন, আপনি নিয়ে যান, আপনি নিয়ে আসেন। হ্যাঁ, বাজেট করে দিচ্ছি আমি। এখনো পাইলেন না একটা কাজের লোক? আশ্চর্য। আপনাকে আমি এতগুলি টাকা, হ্যাঁ, আরো 2 সপ্তাহ পর জানতে পারবো? ভাই, আপনি তো এরকম 2 সপ্তাহ করে কতবার করতেছেন? হ্যাঁ, প্রায় 1 মাস হয়ে গেল আমি আপনাকে টাকা দিচ্ছি। এটা ফাইনাল? শুনেন, আমি এত কিছু শুনতে যাচ্ছি না, আপনি একদম আমাকে তাড়াতাড়ি জানান। আপনি বুঝতেছেন আমি কত বড় প্রবলেমের মধ্যে আছি?
আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বয়স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, জোয়ান হোক বুড়া হোক অসুবিধা নেই। আচ্ছা, খালি একটু দেখবেন একটু জানি কাজ পারে, একদম নতুন নিয়ে আসবেন না। জি, কাজ পারে মানুষ পাইতে হলে আরো 1 মাস অপেক্ষা করতে। কাজের মেয়েটার বিয়ে বুঝছিস, বাড়ির লোকজনের এমন অবস্থা মনে হচ্ছে বাড়ির মেয়েরই বিয়ে। সুন্দর নামে ফাইন দেখা আছে বউটার। নাম কি জানিস? গোপী বাহিন। গোপী একটা মানুষের নাম হয় বল, সাথে আবার বইনটা কেন এটা বুঝতে পারছি না, কিন্তু মেয়েটা সুন্দর আছে না? এই মানে তোর গাড়ি চড়তে ইচ্ছা করে? ইচ্ছা করবি না? আমি জানতাম তোর ইচ্ছা করে। আর না মাঝে মাঝে তোর কথা মনে হলে খুব মন খারাপ হয় বল। সারা দিন রাত একই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরের কাজ, তারপরে এর ফরমাইশ ওর ফরমাইশ, এইটা লাগবে ওর ওইটা লাগবে, 24টা ঘন্টা। আচ্ছা একটা কি ভালো বল, একই জিনিস একরকম জিনিস ভালো লাগে? আমার তো একই তরকারি প্রত্যেকদিন খেতে ভালো লাগবে না, একটু মাঝে মধ্যে মানুষের একটু পরিবর্তন দরকার, বুঝতে পারছিস? মানে যেটা ইংরেজিতে বলে ব্রেক দরকার। ভাবে কি কিছু বলবে? যা শুনছিস তাই বলছি, এটাই শোন। ধর তুই ঘরের কাজ করছিস, হঠাৎ করে বিকালবেলা তুই একটু গাড়িতে ঘুরতে বেরোলি, একটু পার্কে গেলি, ওই যে হাতির ঝিল দেখেছিস না, ওটা তো আমার বাসার সামনেই, সেদিন যে উদ্বোধন হলো, সেই হাতির ঝিলে একটু ঘুরলি, তারপরে মুক্ত বাতাস নিলি, তারপর বাসায় এসে আবার ঘর সংসারের কাজ করলি, তোর ভালো লাগবে না বল? লাগলেই বা কি, ইচ্ছা করলে কি আমরা ঘুরিয়ে বেড়াতে পারিনি? আপনারা কি দেন নাকি? দিব বলেই তো বলছি। আমার কাছে না একটা ভালো ড্রাইভার ছেলে আছে বুঝছিস, সেটা দেখতে শুনতে ভালো, ফ্যামিলিটাও ভালো। মানে ধর ছেলেটা সারাদিন গাড়ি টাড়ি চালালো, তুই ঘর বাড়ির কাজ করলি, বিকালবেলা একটু সময় করে তোরা বেরোলি, বিকালে না আমরা সন্ধ্যায় বেরোলি, একবার একটুখানি বাতাস খেয়ে আসলি, ঘুরে আসলি, বাসার কোনো কাজ কেনাকাটা থাকলে সেটাও করে আসলি, ভালো হবে না? কি করছেন ভাবি? পিঠা চালা তুমি ঘুরিয়ে বেড়াবো? চেনা বলেই তো আমি চেনাশোনার ব্যবস্থা করতেছি, গাথা কোথাকার। আরে ছেলেটাকে তো আমি দেখেছি তোর জন্য বিয়ে দেওয়ার জন্য, বুঝিস না একটা পিওন একটা দারুণের বেতন কত? হ্যাঁ, ড্রাইভারের বেতন 10 থেকে 12,000 টাকা, তার মধ্যে সারাক্ষণ গাড়িতে থাকে, চিন্তা কর। তার মধ্যে ঢাকা শহরে এখন সবচেয়ে বেশি ক্রাইসিস হলো ড্রাইভারের। আর তুই যদি একটা ড্রাইভারের সাথে বিয়ে করতে পারিস তাহলে তোর ডিমান্ড তুই ভাবতে পারিস। ধর এই লোকটার সাথে আমি বিয়ে দিলাম, তারপর আমি আমার বাড়িতে একটা ঘর করে দিলাম, তোরা নিজেরা দুজন মিলে সংসার করলি, ঘর বাড়ির কাজ তুই করলি, ওর গাড়ির কাজ করলো, তারপর আবার আমার সংসারটা দেখে রাখলি, ভালো হবে না?